2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখে মথুরাপুর লোকসভা কেন্দ্রের কুলপিতে আইএসএফের দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বৈঠক করলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। কুলপি থেকে নওশাদ সিদ্দিকী বলেন, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করতে চান তিনি। জায়গা ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, শুধু কয়েকটা দিনের অপেক্ষা। দলের সর্বোচ্চ কর্মকর্তাদের থেকে অনুমতি পেলেই অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবারে আইএসএফের হয়ে লড়াই করতে চান নওশাদ। দেখুন, আমাদের সেকেন্ড ফেজের আমাদের দলের যে লিস্ট আউট হবে তার দিকে চোখ রাখুন, কারণ ডায়মন্ড হারবার নিয়ে একাধিক মতামত আমাদের দলের অভ্যন্তরে উঠে এসেছে রাজ্য কমিটির মধ্যে। আমি ডে ওয়ানে যে কথা বলেছি, আজকেও সে কথা বলছি, আমি কিন্তু আমার মানসিকভাবে 100% আমি প্রস্তুত ডায়মন্ড হারবারে কন্টেস্ট করার জন্য। তো ব্যাপারটা হচ্ছে দলের অনুমোদনের অপেক্ষা। ব্যক্তিগত নওশাদ সিদ্দিকী আর আইএসএফের নওশাদ সিদ্দিকী দুটোর মধ্যে অনেক আছে, কারণ আইএসএফের জন্য নওশাদ সিদ্দিকীর জন্য আইএসএফ নয়। আমাদের কাছে দলটাই হচ্ছে বড়। রাজ্য কমিটি আছে, রাজ্য কমিটি যে ডিসিশন দেবে আমাকে সেটা মানতে আমি বাধ্য হব। তবে আমি এখনো পর্যন্ত তাদেরকে বোঝাচ্ছি নির্বাচনী যে এনসিসির বাইরে যাচ্ছ, এগুলো হতে পারে না। ইভেন আমি আপনাকে বলছি, আজকে আমার একটা জায়গায় যাওয়ার কথা ছিল, সেখানে একটা ডিস্টার্ব ছিল। আমার এমএলএ ল্যাডের পক্ষ থেকে সেখানে কিছু অনুদানের ব্যাপার ছিল, কিন্তু আমি সেখানে আজকে ভিজিট ওই জন্য করিনি এবং সেখানে কোনো ঘোষণাও ওই জন্য মানে গিয়ে করিনি, কারণ এনসিসি লাগু হয়েছে। ইসিআই এর গাইডলাইন আমাদের মেনে চলতে হবে, এর জবাব দিতে হবে। তবে বিজেপি তো সব অন্যায় কাজ করে যাচ্ছে, ওর জবাব কারা চাইবে? যারা চাইছে তাদেরকে ধরে ধরে জেলের মধ্যে ভরে দেওয়ার চেষ্টা হচ্ছে। এডিসি বাই আইটিকে ভয় দেখাচ্ছে। কেন্দ্রীয় সরকার দিয়ে তাহলে অনেক অনৈতিক কাজ করছে। তো মানে ইলেকট্রাল বন্ডে দেখুন না, ইলেকট্রাল বন্ডে আমরা কি দেখছি, জীবনদায়ী ঔষধগুলোর দাম দ্বিগুণ থেকে তিনগুণ হয়ে যাচ্ছে, আর তারা আবার ফান্ড দিচ্ছে এই সমস্ত কর্পোরেট দলগুলোকে। এগুলো ঘুরিয়ে তারা নিচ্ছে। আবার আমাদের দেখুন, আমাদের রাজ্যের ইউনিট প্রতি আপনার বিদ্যুতের দাম বেড়ে যাচ্ছে কেন? তারা রাজ্য সরকারকে বন্ডের মাধ্যমে টাকা দিচ্ছে আর এগুলো বাড়াচ্ছে। এই অন্যায় তো করে যাচ্ছে রাজ্য সরকারকে। 100 দিনের কাজের ব্যাপারে এই যে মজুরি, আমি আজ দেওয়ানে যে কথা বলেছি, আজকে দিনও ওই কথা বলছি। উনি মানসিক প্রস্তুতি 100% ডায়মন্ড হারবারে দেওয়া হবে। দাদা, দক্ষিণ 24 পরগনা লোকসভা ভোটী শওকত মোল্লা ভোটের মুখে একের পর এক দায়িত্ব পাওয়ার পর সেই প্রশ্ন রাজনৈতিক মহলে, কি বলবেন? মাননীয় মুখ্যমন্ত্রী যাকে বলেছিল তুই বোমা দিস, তার বিশ্বস্ত সৈনিক যদি অভিষেকবাবু হয়, অভিষেকবাবু স্বচ্ছ রাজনীতির জিরো টলারেন্সের কথা বলছেন, কি আর আশা করা যেতে পারে? যাকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন নটোরিয়াস ক্রিমিনাল বলেছে, সে যদি অভিষেকবাবুর ভরসাযোগ্য হয়ে ওঠে, সে গণতন্ত্র রক্ষা করবে কি গণতন্ত্রকে বিপন্ন করবে নতুন করে বলতে লাগে না। ঠিক যেভাবে পঞ্চায়েত ইলেকশনে ক্যানিং থেকে শুরু করে ভাঙড় 1 নম্বর ব্লক থেকে শুরু করে ভাঙড় 2 নম্বর ব্লক যেভাবে হিংসা করেছে, আমাদের একাধিক কর্মীকে খুন করেছে, তার দ্বারা গণতন্ত্র কতটা রক্ষা হবে সেটা নতুন করে আর বলতে লাগছে না। ভোটের